আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসছি আপামনির বাসায়, বড় আপার বাসায় আসছি। এসে দেখি আমার বোনের ছেলেটা স্কুলে যাচ্ছে। আর দেখুন বাড়িটা কত সুন্দর, পাখির শব্দ, পাখির কিচিমিচি শব্দ আমার কাছে অনেক ভালো লাগে। আর তার সাথে তো আছে আমার আপু একটা গান গাইব, দেখেন গানটা অনেক সুন্দর। হ্যাঁ আপু, গান বলো। এই সেই পুরনো বাড়ি আমার, এই সেই পুরনো বাড়ি, এই সেই পুরনো বাড়ি আমার, এই সেই পুরনো বাড়ি। দিন চলে যায় ফিরে আসে না, দিন চলে যায় ফিরে আসে না। এই সেই পুরনো বাড়ি আমার, এই সেই পুরনো বাড়ি। সময় চলে যায় ফিরে আসে না, সময় চলে যায় ফিরে আসে না। এই সেই পুরনো বাড়ি আমার, এই সেই পুরনো বাড়ি। সেই হয়েছে না ভাইয়ারা, পুরো অনেক সুন্দর হয়েছে গানটা। বাড়িটা অনেক সুন্দর, আবার গানটা হয়েছে সুন্দর। তো এই দেখুন সাজনা গাছের থেকে আমারে কতগুলা সাজনা পাইরা দিছে, 12 মাসি সাজনা। সব সময় আইসা আপুর বাসা থেকে এই যে এইভাবে সাজনা নিয়ে যায়। দেখেন কত মোটা মোটা সাজনা, দেখছেন কত সুন্দর সাজনাগুলো। তারপরে দিয়ে দিছে আর এখানে আছে মিষ্টি আলু শাক, তারপরে আছে ধনিয়া পাতা, এখানে আছে পেস্তা আলু। এই যে দেখেন গাছের পেস্তা আলু হয়েছে কত সুন্দর, এই দেখছেন এই যে কি সুন্দর পেস্তা আলু। এটা আরও বড় হয় কিন্তু আপু বুঝতে পারে না, উঠায় ফেলাইছে। এগুলো অনেক বড় হয়, 5 কেজি 10 কেজির মতো হয়, 15 কেজির মতো হয়, বা 1 মন আধা মন এরকম হয়। কিন্তু আপু উঠায় ফেলাইছে, এটা মনে হয় বেশি দিনের না, তাই উঠায় ফেলাইছে। এখন আমার বলতেছে নিয়ে যা, আমরা তো খাই, নিয়ে যা। তো এখন এগুলো নিয়ে যাইতেছি। আর এখন যাওয়ার পথেও আপনাদেরকে বলবো যে এই বাড়িটার ভিতরে যদি জ্যোৎস্না রাতে একটু পিকনিক খেলা হয় তাহলে কেমন লাগবে আপুরা ভাইয়ারা বলুন তো। এই দেখেন কত সুন্দর। হ্যাঁ, শাশুড়ি চুলায় রাঁধছে, ওই জন্য আমার শাশুড়ি চুলায় রাঁধছে, ওই জন্য আমি চুলা উঠাইয়া এই স্মৃতিটা ধরে রাখছি। ও আচ্ছা, গ্যাস কিন্তু আছে, দেখেন গ্যাসে আছে, রান্নাঘর আছে। ওই যে ওইখানে জানালাটা দেখা যায়, সেটা হচ্ছে রান্নাঘরের জানালা। আর এইখানে বড় করে একটা নতুন একটা উঠানো হয়েছে রুম। আরও আস্তে আস্তে পরে কাজ ধরবে, এখনও পুরোপুরি বাড়িটা মানে কাজ ধরে নাই। এই কারণে অনেক বছর, মানে আপুর বিয়ে হয়েছে কত বছর? আমার বিয়ে হয়েছে 2010 সালে। আমি এসে দেখি আমার শাশুড়িরা চুলায় রান্না করে, তাদের কোনো গ্যাস ছিল না। তাই সেই চুলা উঠাই আপু পুরনো স্মৃতিগুলো ধরে রাখতেছে। আর এই গানটা নিজে নিজে বানাইছে। আর এই হয়েছে মানে আপুর শ্বশুরের উঠাই দিয়ে গেছিল এই রুমগুলোতে আপু থাকে। এই দেখেন, সেই কারণে বলতেছে এই সেই পুরনো বাড়ি। আর আগে তো অনেকে গিয়েছিল, খুঁজছিল। আর এখন তো মাটি মুটি বইরা অনেক উঁচা করছে, রাস্তাঘাট হয়েছে, অনেক উঁচা করছে, এখন আরও অনেক সুন্দর হয়েছে। এই কারণে এই গানটা নিজে নিজে গায় আর নিজে নিজে বানানো হয়েছে। এই যে এই যে পুরনো বিল্ডিং ওনার শ্বশুরে, তাই বলতেছে এই সেই পুরনো বাড়ি। এই যে দেখুন, এই যে এটা হয়েছে আপুর যা থাকে যে এখানে এতটুকুর ভিতরে আপুর যা থাকে। আর এখান থেকে দইরা ওই পর্যন্ত আপুর। তো আপু তো এই পুরনো বাড়ির ভিতরে থাকে আর এই পুরনো গানগুলো গায়। তো এখান থেকে আবার আপু এই যে ফসল টসল করে খায়, গাছগাছালি লাগাইছে। দেখেন কত সুন্দর গাছ, এই যে পেয়ারা গাছ, খেজুর গাছ, এই দেখেন কি সুন্দর খেজুর গাছ, এগুলো আপু লাগাইছে। তারপরে জাম গাছ, এই আম গাছ, আমের মুকুল আসছে, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, এই দেখেন এতটুকু সিরাজুল ভাইয়ের কাছে।
তো বাড়ি বিশাল বড় ছিল। এই যে ওদিক দিয়ে দেখতেছেন যে জায়গাগুলো, সবগুলো জায়গা আপুর দেবর বাসু যারা আছে শাশুড়ি, তারা ওই দিক দিয়ে বিক্রি করে ফেলাইছে। বাড়িটা পুরা বিশাল বড় বাড়ি ছিল। এখন বর্তমানে আপুর তো ভাগে যতটুকু পড়ছে, এখানের ভিতরে আপু এই যে দিক দিয়ে একটা রুম, আর ওইখানে 4-5টা রুম আছে, এর ভিতরে আপু থাকে। আর এই দিক দিয়ে জায়গাগুলো আপুরই সবগুলো। এই দেখেন গাছগাছি লাগাইয়া, তারপরও আমার কাছে অনেক সুন্দর লাগে আপুর বাড়িটা। এই দেখেন, আমার এক ভাইয়া বলছিল যে আমার কলিজার আপু আপনার বাড়িটা অনেক সুন্দর। আমার দেশের বাড়িতে গেছি, তখন আপুর ভাইয়া দেখে আমার ওই ভিডিওটা দেখে বলছিল। তো ভাইয়া আপনার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। এই দেখেন, এটা হচ্ছে আমার আপুর বাড়িটা, কেমন লাগছে জানাইবেন, কমেন্টে জানাইবেন। এই যে এখানে আরও জায়গা আছে, এখানে গাছগাছালি, লেবু গাছ, আম গাছ, সাজনা গাছ। এই হয়েছে সেই সাজনা গাছ, দেখেন 12 মাসি সাজনা গাছ। মাসাল্লাহ দিলে কত সাজনা ধরছে, সব সময় খালি সাজনা ধরেছে। যতবার আসি আপু এমন মোটা মোটা সাজনা দেয়, এক সাজনা খাই, আরেক ফুল আসে, আরেক চিকন চিকন করে ধরে। মাসাল্লাহ দিলে গাছটা অনেক ভালোই লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে গাছটা। এই যে লেবু গাছ, সুপারি গাছ, ওই দিক দিয়ে কলা গাছ, তারপরে এই যে দিক দিয়ে আম গাছ। এই হয়েছে বাড়িটা। আমার কাছে প্রায় সময় বলি যে আপু আমরা জ্যোৎস্নারাতে আসলে, কারণ জ্যোৎস্নারাতে ফকফকা আলু থাকে, এইখানে যদি আমরা লার্কির চুলায় রান্না করে খাই, ভাইয়ার আপুরা বলেন তো কতই না মজা লাগবে। তো ভাবছি এবার আমরা এখানে এসে আপুর বাসায় এসে জ্যোৎস্নারাতে একটু মাটির চুলায় রান্না টান্না করে খাবো। এখানে মাদুর বিছাইয়া যদি সবাই একসাথে বৈশা খাই, কী যে একটা আনন্দ লাগবো। তো ভাইয়ারা পুরো দেখেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটা দেখে একটা শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। গ্রামের পরিবেশ আমার অনেক পছন্দ, অনেক। এই দেখেন কচু গাছ, কি সুন্দর কচু গাছ হয়েছে। আসলে কি টবে লাগাইলে যেরকমটা হয় তার চেয়ে ভালো হয় মাটিতে লাগাইলে। মাটিতে সব কিছু পায়, অক্সিজেন টক্সিজেন সব কিছু পায় মাটিতে, মানে অনেকই হয়, ভালো হয়। এই যে এটা হচ্ছে লিচু গাছ, মানে সব গাছই আপু লাগাইছে, লিচু গাছ, বড়ই গাছ, তারপরে এখানে এসে পটল গাছ। দেখেন ছোট্ট একটা লাউ গাছে মাসালা দিলে কত সুন্দর লাউ ধরছে। এই দেখুন, এই যে লাউ গাছটা কিন্তু ছোট, মশলা দিলে এখনই 2টা লাউ ধরে ফেলাইছে, দেখছেন। এইখানে আছে এই যে জলপাই গাছ, জলপাই গাছের চারা। পাতাগুলো কোকড়া হয়ে যেতেছে, পাতাগুলো ভাঙিয়ে দিতে হইব, পাতাগুলো কোকড়া হয়ে গেছে। এই যে লিচু গাছ, এই যে এইখানেও একটা লিচু গাছ, ফাঁকে ফাঁকে লিচু গাছ, জাম গাছ, তারপরে কাঁঠাল গাছ, আম গাছ। এই আম গাছটাতে এই দেখুন মুকুল আসতেছে। এই যে ভাইয়ারা পুরো দেখুন, এই যে মুকুলের ফুল, এই যে মুকুল, এই যে মুকুল। তো এরকম প্রতিটা ডালায় ডালাই মানে মুকুল আসতেছে। আর যখন মুকুলগুলো পুরোপুরি বের হবে তখন আরও সুন্দর দেখা যাইব। আর এই জাম গাছটা, এখানে আছে 2টা জাম গাছ, 2টা বলতে না আরও অনেক জাম গাছই, মানে ফাঁকে ফাঁকে জাম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, খেজুর গাছ, পেয়ারা গাছ, বড়ই গাছ, সাজনা গাছ, সব গাছই আছে। এই যে আমার আপু দেখছেন, এই যে খেজুর গাছ, খেজুর গাছও ফাঁকে ফাঁকে অনেক ভালো লাগে আমার কাছে। এই গেটটা খোলা হয় না, সম্ভবত দুলাভাই ওদিক দিয়ে আসে, যার কারণে আপু একা থাকে বাড়িতে। তারপর 2টা ছেলে, একটা স্কুলে জায়গা, আরেকটা লাইব্রেরিতে চলে যায়, লাইব্রেরি নিজের। তাই এখন আপু ওই গেটটা লাগানো রাখছে। বেশি মানুষ হলে তখন এই গেটটা দিয়ে আমরা আসি, এই গেটটা দিয়ে দেয়, ওদিক দিয়ে একটা রাস্তা, আর ওদিক দিয়ে একটা রাস্তা, ওদিক দিয়ে দুলাভাই যখন আপু একা থাকে তখন দুলাভাই দিক দিয়ে আসা যাওয়া করে। তো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আমার লাউ গাছটা, দেখেন না, এই যে মাসাল্লাহ দিলে কত ছোট ছোট লাউ ধরছে, ছোট্ট একটা গাছে মাসাল্লাহ দিলে ছোট ছোট লাউ ধরছে। এই সে পটল গাছ দেখছেন, এই যে মাটিতে খুব সুন্দর হয়। এই হয়েছে বিলাইতি ধনিয়া পাতা, তারপরে বরবটি হইতেছে। আর এই দেখেন লার্কির ইগুলা, দেখেন মাচাটা কত সুন্দর হয়েছে। এখান থেকে লার্কি নিয়ে আমরা ওইখানে রান্না করব, রান্না করে তারপর আমরা জ্যোৎস্নাতে ভাবছি একটা মানে পিকনিকের মতো আমরা একটু খেলাধুলা করব। এই হচ্ছে আপার সংসার। চুলা একটু কালি ভালো তো, অনেক সুন্দর হয়েছে। আমার এরকম করে একটা বানাই দিব।
এই দেখেন এই যে কত সুন্দর হয়েছে চুলাটি, ছোট ছোট চুলা অথচ অনেক আগুন জ্বলে, কালি হয় না, ভিতর দিয়ে অনেক জায়গা, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে বাড়িটা। তো ভাইয়ার আপুরা আজকের জন্য আমি এখানেই রেখে দিলাম। সবাই আমার আপুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমরা যাতে সবাই এভাবেই চলতে পারি। তো ভাইয়ার আপুরা আজকের জন্য রেখে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ।